আসসালামু আলাইকুম। আসন্ন প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং শিক্ষক নিবন্ধন প্রস্তুতির জন্য অতি গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান করব। বরাবরের মতোই সমাধানে এসএস স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, কোনটি চাপের একক? কতে আছে টন, টন হচ্ছে ভরের বড় একক। কতে আছে নিউটন, নিউটন হচ্ছে বলের একক। গতে আছে জুল, জুল হচ্ছে শক্তি এবং কাজের একক। ঘতে আছে প্যাসকেল, প্যাসকেল হচ্ছে চাপের একক। তাহলে চাপের একক হবে ঘ নম্বর প্যাসকেল। বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? আমরা জানি মৈথিল কোকিল ও অভিনব জয়দেব নামে খ্যাত বিদ্যাপতি ব্রজবুলি ভাষার স্রষ্টা এবং বিদ্যাপতি ছিলেন হচ্ছে মিথিলার কবি। গ নম্বর মিথিলা। 1 নটিক্যাল মাইলে কত মিটার? আমরা জানি 1 নটিক্যাল মাইল সমান হচ্ছে 1853.18 মিটার। তাহলে অ্যান্সার হবে ঘ নম্বর 1853.18 মিটার সমান হচ্ছে 1 নটিক্যাল মাইল। স্কারভি রোগ হয় কিসের অভাবে? অপশন কতে আছে আয়োডিন, আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। খতে আছে ভিটামিন এ, ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। গতে আছে ভিটামিন বি12, ভিটামিন বি12 এর অভাবে রক্ত স্বল্পতা দেখা দেয়। ঘতে আছে ভিটামিন সি, ভিটামিন সির অভাবে স্কারভি রোগ হয়। তাহলে স্কারভি রোগ হয় হচ্ছে ভিটামিন সির অভাবে, ঘ নম্বর ভিটামিন সি। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? কতে আছে সূর্য, সূর্য হচ্ছে সৌরজগতের একমাত্র নক্ষত্র। খতে আছে বুধ, বুধ হচ্ছে সূর্যের নিকটতম গ্রহ। গতে আছে চন্দ্র, চন্দ্র হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। ঘতে আছে শুক্র, শুক্র হচ্ছে পৃথিবীর নিকটতম গ্রহ, যেটা আমরা সন্ধ্যাকাশে সন্ধ্যাতারা এবং ভোরের দিকে শুকতারা হিসেবে দেখি। পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে ঘ নম্বর শুক্র। বাংলাদেশের সবচেয়ে বড় নদীবন্দর কোনটি? আমরা জানি শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত নারায়ণগঞ্জ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় নদীবন্দর। তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় নদীবন্দর হবে ক নম্বর নারায়ণগঞ্জ। গঠন অনুসারে বাক্য কত প্রকার? আমরা জানি গঠন অনুসারে বাক্য হচ্ছে 3 প্রকার, অর্থাৎ সরল, জটিল এবং যৌগিক। অন্যদিকে অর্থ অনুসারে বাক্য হচ্ছে 5 প্রকার। তাহলে গঠন অনুসারে বাক্য হচ্ছে গ নম্বর 3 প্রকার। হেড পণ্ডিত কোন ভাষার শব্দযোগে গঠিত? তো হেড পণ্ডিত শব্দে হেড হচ্ছে ইংরেজি শব্দ, এটা আমরা সবাই জানি। তাহলে হেড হচ্ছে ইংরেজি, তাহলে পণ্ডিতটা কোন ভাষার শব্দ? আমরা জানি পণ্ডিত হচ্ছে হলো তৎসম শব্দ। তাহলে হেড পণ্ডিত শব্দটি ইংরেজি এবং তৎসম শব্দযোগে গঠিত। খ নম্বর সঠিক অ্যান্সার, ইংরেজি এবং তৎসম। ম্যাপল পাতার দেশ কোনটি? অপশন কতে আছে কানাডা, আমরা জানি কানাডাকে ম্যাপল পাতার দেশ বা লিলি ফুলের দেশ বলা হয়। তাহলে এটাই সঠিক অ্যান্সার, কানাডা। কতে আছে থাইল্যান্ড, থাইল্যান্ড হচ্ছে শ্বেত হস্তির দেশ। গতে আছে নরওয়ে, নরওয়ে হচ্ছে নিশীত সূর্যের দেশ। সুইজারল্যান্ড হচ্ছে ইউরোপের ক্রীড়াঙ্গন। তাহলে ম্যাপল পাতার দেশ হবে ক নম্বর কানাডা। সাবান শিল্পে উপজাত হিসেবে পাওয়া যায়। সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ এবং সাবান শিল্পে উপজাত হিসেবে পাওয়া যায় হচ্ছে গ্লিসারিন, গ নম্বর গ্লিসারিন। 11 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম হ্রদের নাম কি? অপশন কতে আছে কাস্পিয়ান সাগর, আমরা জানি কাস্পিয়ান সাগর হচ্ছে বিশ্বের বৃহত্তম হ্রদ, যেটি 5টি দেশ রাশিয়া, কাজাকস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান এবং ইরানের কিছু অঞ্চল নিয়ে গঠিত। এটি হচ্ছে বিশ্বের বৃহত্তম হ্রদ, ক নম্বর কাস্পিয়ান সাগর। খতে আছে বৈকাল হ্রদ, যেটি রাশিয়ায় অবস্থিত, এটি হচ্ছে পৃথিবীর গভীরতম হ্রদ। গতে আছে সুপেরিয়র হ্রদ, সুপেরিয়র হ্রদ কানাডা এবং যুক্তরাষ্ট্রে অবস্থিত। ঘতে আছে ভিক্টোরিয়া হ্রদ, যেটি উগান্ডা এবং তানজানিয়ায় অবস্থিত। বিশ্বের বৃহত্তম হ্রদ হবে কাস্পিয়ান সাগর বা কাস্পিয়ান হ্রদ। মৌমাছিতে কোন অ্যাসিড থাকে? অপশন কতে আছে টার্টারিক অ্যাসিড, আমরা জানি তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকে। খতে আছে ফর্মিক অ্যাসিড এবং মৌমাছিতে ফর্মিক অ্যাসিড থাকে, খ নম্বর ফর্মিক অ্যাসিড। এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায়? এশীয় উন্নয়ন ব্যাংক হচ্ছে এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যেটি প্রতিষ্ঠিত হয় 22 আগস্ট 1966 সালে এবং এর সদর দপ্তর অবস্থিত এশিয়ার দেশ ফিলিপাইনের রাজধানী ম্যানিলায়। তাহলে এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর হবে গ নম্বর ম্যানিলা। লগারিদমের প্রবর্তক কে? অপশন কতে আছে আইনস্টাইন, আইনস্টাইন হচ্ছে হলো আপেক্ষিক তত্ত্বের প্রবর্তক। খতে আছে নিউটন,
নিউটন হচ্ছে ক্যালকুলাস, গতিসূত্র এবং মহাকর্ষীয় সূত্রের আবিষ্কারক। গতে আছে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, যিনি বিদ্যুৎ উৎপাদনে অগ্রণী ভূমিকা পালন করেন। ঘতে আছে জন নেপিয়ার। জন নেপিয়ার হচ্ছে লগারিদমের প্রবর্তক বা জনক। লগারিদমের প্রবর্তক হবে জন নেপিয়ার, ঘ নম্বর। অভিকর্ষ ত্বরণের মান কোথায় শূন্য? আমরা জানি অভিকর্ষ ত্বরণকে জি দিয়ে প্রকাশ করা হয়। জির মান পৃথিবীর কেন্দ্রে বা ভূকেন্দ্রে হচ্ছে শূন্য। অভিকর্ষ ত্বরণের মান ভূকেন্দ্রে শূন্য। এবং আমরা মনে রাখবো মেরু অঞ্চলে হচ্ছে জির মান সর্বাধিক, তাহলে জির মান সবচেয়ে বেশি হবে মেরু অঞ্চলে এবং শূন্য হবে হচ্ছে ভূকেন্দ্রে। নিলয় শব্দটির সমার্থক শব্দ কোনটি? নিলয় শব্দের অর্থ হচ্ছে ঘর বা বাড়ি। অপশন কতে আছে সনদ, সনদ হবে না, সনদ হলো সার্টিফিকেট, এখানে সদন হলে হতে পারত। কতে আছে দহন, দহন মানে জ্বালা বা পোড়া, এটা হবে না। গতে আছে আগর, আগর শব্দের অর্থ নিলয় বা বাড়ি বা ঘর। ঘতে আছে আপন, আপন শব্দের অর্থ হলো দোকান, তাহলে নিলয় শব্দের সমার্থক শব্দ হবে হচ্ছে গ নম্বর আগর। লেবাননের রাজধানীর নাম কি? কতে আছে বৈরুত, বৈরুত হচ্ছে লেবাননের রাজধানী, তাহলে অ্যান্সার হবে ক নম্বর বৈরুত। খতে আছে রিয়াদ, রিয়াদ হচ্ছে সৌদি আরবের রাজধানী। খতে আছে আম্মান, আম্মান হচ্ছে জর্ডানের রাজধানী। খতে আছে কায়রো, কায়রো হচ্ছে মিশরের রাজধানী, তাহলে লেবাননের রাজধানী ক নম্বর বৈরুত। দ্য ওয়ার্ড এক্সপান্স মিনস, এক্সপান্স শব্দের অর্থ কি? তো এক্সপান্স এই শব্দটি আমরা আমাদের জাতীয় সংসদ অধিবেশনে এই শব্দটি আমরা বেশি শুনতে পাই। তো এই এক্সপান্স শব্দের অর্থ হচ্ছে মুছে ফেলা, নিশ্চিহ্ন করা বা হচ্ছে লোপ করা। তাহলে এক্সপান্স শব্দের সিনোনিম বের করতে হবে বা অর্থ বের করতে হবে। অপশন এতে আছে ন্যাশনালাইজ, ন্যাশনালাইজ হচ্ছে রাষ্ট্রায়ত্ত করা, এটা হবে না। বিতে আছে পার্স, পার্স শব্দের অর্থ হচ্ছে শোধন করা। সিতে আছে রিমুভ, রিমুভ মানে মুছে ফেলা, তাহলে এখানে এক্সপান্ড শব্দের অর্থ হবে রিমুভ, সি নাম্বার রিমুভ। ডিতে আছে ইনহেল, ইনহেল শব্দের অর্থ হলো নিঃশ্বাস নেওয়া, তাহলে এক্সপান্ড শব্দের অর্থ হবে হচ্ছে রিমুভ, সি নাম্বার রিমুভ। হোয়াট ইজ দ্য প্লুরাল অফ ইট, ইট শব্দের প্লুরাল ফর্ম কি? আমরা জানি ইট শব্দের প্লুরাল ফর্ম হবে হচ্ছে দে, সি নাম্বার দে। 20 নম্বর প্রশ্ন, আ বয় হু ইজ গোয়িং টু বি ম্যারিড ইজ, বয় হচ্ছে ছেলে বা বালক, যে ছেলে বা বালক বিয়ে করতে যাচ্ছে তাকে বলা হয়, তো তাকে বলা হয় হচ্ছে বর। অপশন এতে আছে এখানে ওয়াইফ, ওয়াইফ মানে হচ্ছে স্ত্রী। বিতে আছে বিলাভড, বিলাভড অর্থ প্রিয়, এটা হবে না। সিতে আছে ব্রাইড, ব্রাইড অর্থ কনে, এটাও হবে না। ডিতে আছে ব্রাইড গ্রুম, ব্রাইড গ্রুম অর্থ হচ্ছে বর, তাহলে এখানে আ বয় হু ইজ গোয়িং টু বি ম্যারিড, এটা হবে হচ্ছে ব্রাইড গ্রুম, ডি নাম্বার। যদি এখানে বয় না থেকে গার্ল থাকতো তাহলে হয়তো ব্রাইড, তাহলে এখানে অ্যান্সার হবে ডি নাম্বার ব্রাইড গ্রুম, বর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।